এই ভিডিওটা অষ্টমীর রাতে আমরা বেড়াতে গিয়েছিলাম ডায়মন্ড হারবার। তো ওই দিন ভিডিওটা পোস্ট করা হয়নি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বলে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমরা কি কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম। তো সবার আগে বলি, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। শরীরটা প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগে গেছে, গলাটা একদমই বসে গেছে, কথা বলতে পারছি না। তো গলার জন্যেই আমি এই ভয়েসটা দিতে পারিনি। তো আজকে একটু গলাটা ঠিক হয়েছে, তাই ভয়েসটা দিলাম। তো আমরা দুই বান্ধবী মিলে ডায়মন্ড হারবার ঘুরতে গিয়েছিলাম একটু। তো ডায়মন্ড হারবার রোডে এতটা ভিড় যে মানে গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছিল না, প্রচুর ভিড়, প্রচুর। তো আমরা ডায়মন্ডে একটু ঠাকুর দেখাদেখি করে ঘোরাঘুরি করে তারপর আই লাভ ডায়মন্ড হারবার ওখানে চলে গেছিলাম। যাওয়ার পর ওখানে একটু ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, রোল খেলাম। তারপরে দুজনে মিলে ওখানে অনেকক্ষণই আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, তারপরে ছবি তুললাম। তো আমাদের না মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়াটা দরকার, আমাদের মন মানে ঠিক রাখার জন্য। যে আমাদের জীবনে তো অতীত অনেক থাকে, অনেক কিছুই থাকে। তো সেগুলোকে আমরা মনে করে বাড়িতে বসে কষ্ট পাই, মন খারাপ করি। তো এই জন্য আমাদেরকে মাঝে মাঝে বেরোনো উচিত, ঘুরতে যাওয়া দরকার, একান্তই দরকার। কিন্তু সেভাবে কারোর সঙ্গে যাওয়া হয় না। তো বান্ধবী বলল চল একটু ঘুরে আসি, তো দুজনে গেলাম। তো দেখতে পাচ্ছ রোডে প্রচুর ভিড়, একদম গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছিল না। তো আমি তো একে ওকে মেরেই দিচ্ছিলাম। তো সত্যি কথা বলতে এত ভিড় তো হাত ঠিক করতে পারছিলাম না, ওই জন্য গাড়ি নিয়ে ধাক্কাই দিয়ে দিচ্ছিলাম। তো রোডে যেতে যেতে তো আমাদের জেঠিঘাটার ওখান থেকে আমাদের আর রোডের উপর দিয়ে যেতে দিচ্ছিল না, ঠিক আছে, আমাদের বাইপাসে নামিয়ে দিল। তো বাইপাসে সত্যি কথা বাইপাসের কিছু রাস্তা জানি না, রাস্তাঘাট সেও অলিগলি ভিড় প্রচণ্ড, পাড়ায়ও অনেক ঠাকুর উঠেছে। তো সেই জন্য মানে পাড়ার ভিতরে রাস্তাও আমরা জানি না। তো সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছিলাম। তো লোকেদের পেছন পেছন আমরাও যাচ্ছিলাম, আমরা কিন্তু রাস্তা জানি না যদিও। তো গিয়ে দেখলাম শেষ পর্যন্ত আমাদের ডায়মন্ড হারবার সেই, এটাকে মনে হয় লালবাটি বলে, ওই লালবাটি ওখানে রেলগেট, ওখানে গিয়ে পৌঁছালাম। ওখানে ওই রাস্তায় কখনো যাইনি যদিও, এই ফার্স্ট টাইম গিয়ে দেখলাম আবার রেল ট্রেন আসছে, গেট পড়ে গেছে। আবার অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আর আমার বান্ধবী, ওখানে একটু ভিডিও করছিলাম। প্রচুর লোকের ভিড়, সত্যি মানে এত মানুষজনের ভিড় প্রচুর। আর তো ট্রেনটা যাচ্ছিলো, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার বান্ধবী তো লজ্জা পাচ্ছিল, ও ক্যামেরার সামনে আসতে চাইছিল না। আর তো এখানে রেলগেটটা বেরোনোর পর সামনের দিকে একটা প্যান্ডেল ঠাকুর উঠেছে, ঠাকুরটা খুব সুন্দর। তো ওখানে আমি গাড়িটা সাইডে করে আর একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। ঠাকুরটা বেশ সুন্দরই লাগছিল, ভালো লাগছিল দেখতে, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তো ওখানেও প্রচুর লোকের ভিড়, প্রচুর, যে যার ধর্ম পালন করছে, সত্যি কথা দেখে খুব ভালোই লাগছিল। তো ওখানে মানে ছবি টবি তুলে নিয়ে আবার গাড়ি নিয়ে ব্যাক করলাম ডায়মন্ড হারবার। তো রোডের উপরে এসে দেখি তাও মানে রোড দিয়ে যেতে দিচ্ছে না, আবারও বাইপাসে নামিয়ে দিয়েছে। দিয়ে আবার সে ঘুরে 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 সেইটা আমাদের লালপোল, লালপোল ওর উপর দিয়ে মানে লাইটিং করা ছিল। তো ওখানে একটু ভিডিও করলাম, করে সত্যি ওখানে আমি 2-3 জনকে ধাক্কা মেরে দিয়েছি বলতে লাগেনি, জাস্ট একটুখানি পায়ে লেগে গেছে। তো একজনের লেগেছে আমার দিকে, সে কেমন করে তাকাচ্ছিল, ভয় পেয়ে গেছিলাম। তো দুজনে মিলে প্রচণ্ড হাসাহাসি করছিলাম, সত্যি কথা। তো আমরা আগে যখন স্কুলে পড়তাম তখন আমরা এভাবে মজা করতাম, আনন্দ করতাম, খুবই হাসাহাসি করতাম। তো অনেকদিন পর ওর সঙ্গে আমার বেরোনো, তো আবারও সে আমরা আগের মতো হাসাহাসি, আনন্দ, মজা এগুলো করছিলাম। তো রাস্তায় সত্যি এত ভিড় না, মানে কি বলবো, আর হাত ঠিক করতে পারছিলাম না একদম, গাড়ির আওয়াজ দিচ্ছি তাও সরছে না। তো আমি কি করব বলো। তো সবাই ভালো থেকো, টাটা।